তো আগের ভিডিওতেই তো আমি তোমাদের বলেছিলাম আমি একটা জায়গায় ঘুরতে এসেছি, আর কোথায় এসেছি দাঁড়াও তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই দেখো, আমরা সেদিন এসেছিলাম এই রাজবাড়ি, এটা হলো কোচবিহার রাজবাড়ি, আর আমরা যেখানে থাকি সেখান থেকে এটা আসতে লাগে ওই 10 মিনিট মতো। আর রাজবাড়ি সম্পর্কে তো আলাদা করে কিছুই বলার নেই, তোমরা যারা এখানে এসেছো তারা তো অবশ্যই জানবে ঠিক জায়গাটা কতটা সুন্দর। আর যেহেতু ভেতর থেকে না ফটো ভিডিও কোনো কিছু অ্যালাউ ছিল না, তাই সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে নিচের দৃশ্যগুলো। তো তারপরে না আমরা একটু নিচে নেমে এসেছিলাম একটু বসার জন্য। তো এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলোর নিচে একটা করে বেঞ্চ পাতা ছিল বসার জন্য। তো আমি সেরকম কোনো জায়গায় ফাঁকা পাচ্ছিলাম না, তারপরে গিয়ে দেখলাম একটা জায়গা ফাঁকা ছিল, তো সেখানেই বসলাম আমরা দুজনে কিছুক্ষণ। তারপরে ও গিয়ে নিয়ে এসেছিল পেয়ারা মাখা, কারণ শুধু শুধু বসে থাকতেও তো ভালো লাগছিল না, তাই খেতে খেতে বসে থাকতে বেশ ভালো লাগছিল। তো এটা ছিল কাসুন্দি দিয়ে পেয়ারাটা মাখা, আর যেটা খেতে দারুণ ছিল। আচ্ছা দাঁড়াও তোমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই। আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, আর বাড়ি যাওয়ার পথে একটা আইসক্রিমও কিনে নিলাম, কারণ যা গরম পড়েছে তার মধ্যেই আইসক্রিমটা খেলে বেশি ভালো লাগবে। আর তারপরে আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম বাড়ি আসার জন্য। আর বাড়ি আসার পথে না আমরা একটু চিকেনও কিনে এনেছিলাম, কারণ রাতের ডিনারের জন্য। আর বাড়ি গিয়ে আমি না কোনো ক্লিপ নিতে পারিনি, এত শরীরটা খারাপ লাগছিল এই রোদে গরমে। তো একেবারে চলো রাতের ডিনারেই দেখা হবে। এই দেখো আমরা ডিনার করতে বসে পড়েছি। তো আজকে ডিনারে ছিল চিকেন আর রুটি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।